আমরা কখনো কোথায় চাকরি নেই না। প্রত্যেকটা শিক্ষার একটা স্তর আছে যে এই শিক্ষা অর্জন করলে সে এই পদে চাকরি করতে পারবে। দশম গ্রেড কিন্তু শুধু ইঞ্জিনিয়ারিং সেক্টরে না, অন্য অনার্স যারা করবে, অন্য মেডিকেল যারা করবে, সেখানেও কিন্তু দশম গ্রেড আছে। এই জন্য আমাদের একটা স্লোগানে আছে যে দশম পরে কর, আগে কোটার সংজ্ঞা পর। এটা কোটা না, এটা আমাদের অধিকার। শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং সেক্টরের যে দশম গ্রেড সেইটা ডিপ্লোমা পাশ করবে যারা, তাদের জন্য এটা নির্ধারিত। এটা আপনি দেখতে পারবেন যদি গেজেটের দিকে যান। রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় ছিলেন তিনি এক গেজেট পাশ করে গিয়েছিলেন যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দশম গ্রেডে চাকরি করবে এবং বিএসসি ইঞ্জিনিয়াররা নবম গ্রেডে চাকরি করবে। খালেদা জিয়া দেশনেত্রী তার আমলে দেখেন তিনিও একই গেজেট পাশ করছে। তাহলে পরপর দুইটা গেজেট রাষ্ট্রীয় সংবিধান অমান্য করে দেশের তথাকথিত মেধাবী নামের যে এক কুচক্রী মহল এই ধরনের কথা বলতেছে, তারা ভুল বলতেছে, অযৌক্তিক বলতেছে। আমাদের দাবিগুলো অবশ্যই অযৌক্তিক না, কারণ আমরা তো অবশ্যই এটা আমাদের অধিকার, এটা তো প্রধান আমরা আমাদের করছি না, আমরা আমাদের যোগ্যতার মাধ্যমে আমরা করতে পারছি। কিন্তু তারা চাচ্ছে যে আমাদের সাথে আমাদের পদে একই পদে পরীক্ষা দিতে, কিন্তু তাদেরকে এটাও বুঝতে হবে যে তারা আমাদের থেকে হায়ার লেভেলের পদ বিভাগ করে, কিন্তু তারপরেও তারা আমাদের এই নবম থেকে দশম গ্রেডের দিকে চলে। আমরা এর আগে আন্দোলন করছি 6 দফা নিয়ে গত 2024 সালের 9 সেপ্টেম্বরে। তো এরপর থেকে আমাদের আন্দোলন চলতে আছে। তো আজকে আমাদের যারা বিএসসি ইঞ্জিনিয়ার ভাইরা আছে তারা যে আমাদেরকে অনলাইনে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় হুমকি দিচ্ছে, তার বিরুদ্ধে আর কি আমাদের এই আজকের 4 দফা বাস্তবায়ন করার জন্য আমরা রাস্তায় নেমেছি। আমরা সর্বসময় বিশ্বাস করি বিএসসি ইঞ্জিনিয়াররা এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে দেশের অবকাঠামোগত উন্নয়নে 80% ভূমিকা রাখে। আপনি দেখতে পারবেন অন্য একটা পেশাও নাই যেখানে দেশের মানুষের উন্নয়নে কাজ করে একমাত্র ইঞ্জিনিয়ারিং সেক্টর ছাড়া। এটা আসলে রাষ্ট্রের জন্য একটা অনেক খারাপ আর কি, কেননা এটা যত তাড়াতাড়ি আমাদের সমস্যার সমাধান করা যাবে ততই আমরা আমাদের ক্লাসে ফিরে যেতে পারবো, আমরা সুন্দরভাবে ক্লাস করতে পারবো। কারণ যদি আমরা ক্লাসে না করি, পড়ালেখাই না করি, শুধু আন্দোলন করি, তাহলে তো আমাদের ভিত্তিই থাকলো না। তো আমার সরকারের কাছে এইটাই দাবি যে সরকার যেন অতি তাড়াতাড়ি আমাদের এটা সমাধানের একটা দিকে আসে। আমরা দেখতে পাচ্ছি বিগত 40 বছর যাবৎ এই দ্বন্দ্ব ছিল না, কাঁধে কাঁধ মিলে আমরা কাজ করে আসছি। সরকার পতনের পরে একদল কুচক্রী মহল যারা নিজেরা তথাকথিত মেধাবী, একজন আমরা আমাদের বুয়েটের ভাই দেখলাম যিনি হচ্ছে 14 সালে বিএসসি শেষ করছে, যিনি এখনও চাকরি পায় নাই, সে তো দশম গ্রেডে আসার পায়তারা করবেই। আপনি দেখতে পারবেন যে দশম গ্রেডে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের জন্য সরকার 1.5 লক্ষ টাকা ব্যয় করে 4 বছরে। একই সময়ে 4 বছরে একজন বিএসসি ইঞ্জিনিয়ারের জন্য প্রায় 20 লক্ষ টাকা ব্যয় করে। সেই জায়গায় সরকারের কি এত ঠেকা পড়ছে যে 1.5 লক্ষ টাকা ব্যয় করে একজন ইঞ্জিনিয়ার তৈরি করতে পারে মাঠে কাজ করার জন্য? সে কেন 20 লক্ষ টাকা খরচ করে মাঠে কাজ করার জন্য ইঞ্জিনিয়ার তৈরি করবে? অবশ্যই তাদেরকে তৈরি করা হয়েছে গবেষণার জন্য, তাদেরকে তৈরি করা হয়েছে মিসাইল বানানোর জন্য, অথচ তারা হচ্ছে অটোরিকশা বানায়। আমরা তাদের থেকে এটা প্রত্যাশা করি না। তারা অবশ্যই আমাদের সিনিয়র, আমরা বিশ্বাস করি তারা ভালো কিছু করবে। তারা এই ধরনের অযৌক্তিক আন্দোলন থেকে সরে গিয়ে তারা গবেষণামূলক কাজে ফিরে যাবে। তো আমাদের আজকের সকল কারিগরি শিক্ষার্থীর পক্ষ থেকে উত্থাপিত 4 দফা সময় হচ্ছে: 1 নম্বরে যে প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের গুলি করে হত্যা এবং জবাই করে হত্যার হুমকির প্রদানকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। 2 নম্বর যে বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক 3 দফা দাবির পক্ষে পরিচালিত সকল কার্যক্রম রাষ্ট্র কর্তৃক বন্ধ করতে হবে। আর 3 নম্বর হচ্ছে যে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক 6 দফা দাবির রূপরেখার সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন শেষ করতে হবে। আর 4 নম্বরে হইতেছে যে ইঞ্জিনিয়ারিং 1 চ্যানেল এডুকেশন চালু করতে হবে।